ভূত আছে কি নেই তা আমরা কেউ জানি না, তবে বহুকাল আগে থেকেই এই ভূতের গল্প সকল বয়সী লোকের মনের কোনো এক অন্ধকার কোণে এক রহস্যময় ও ভয়ের আমেজ তৈরি করে আছে, তা সে ভূতে বিশ্বাস করুক বা না করুক। আজকের গল্প কিছুটা সেই রকম। গল্পের নাম অভিশপ্ত এক রাত। কলমে ও পাঠে শ্যাম সুন্দর পসারি। গল্পটি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যাতে ভৌতিক আমেজের সঙ্গে আমরা একসাথে জুড়ে থাকতে পারি। তাহলে শুরু করি আজকের ভৌতিক গল্প অভিশপ্ত এক রাত। নিশীথবাবু অনেক দিন পর ছেলেপুলে নিয়ে নিজস্ব গাড়িতে করে একটু দূরে নিশ্চিন্দিপুরে বেড়াতে বেরিয়েছিলেন। যেতে যেতে পথে তার গাড়ি হঠাৎ বিকল হয়ে পড়ে, ফলে গাড়ি সারাতে অনেকটা সময় তার লেগে যায়। দেখতে দেখতে পথেই অন্ধকার নেমে আসে। গাড়ি সারিয়ে কিছুটা যাওয়ার পর দেখলেন আকাশে প্রচণ্ড মেঘ, সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তখন তিনি খোঁজ খবর নিতে লাগলেন কাছাকাছি কোথাও রাত কাটানো যায় কিনা। কিন্তু জলঝড়ের সন্ধ্যায় এলাকাটা একেবারে নিরিবিলি। এমন সময় দেখলেন একটি লোক সাইকেলে করে আসছে। নিশীথবাবু তাকে দেখতে পেয়ে থামালেন এবং লোকটির কাছে রাতে থাকার ব্যাপারে খোঁজ খবর নিলেন। লোকটি বলল, থাকা যেতে পারে, তবে এখনই তার সাথে যেতে হবে। কাজেই নিশীথবাবু তাড়াতাড়ি করে ভদ্রলোকের সঙ্গে গেলেন। গিয়ে দেখলেন একটি বিশাল বড় বাড়ি, তবে চারদিকে গাছপালায় ভরা। দেখে নিশীথবাবুর গা ছমছম করতে লাগল। তিনি ভাবলেন, হয়তো ঝড় বৃষ্টিতে আর অন্ধকারে ঘরটিকে এরকম অদ্ভুত লাগছে। যাই হোক, কোনো রকম উপায় খুঁজে না পেয়ে তিনি ওই ঘরে ছেলে মেয়েকে নিয়ে ঢুকলেন। খাওয়া দাওয়া কিভাবে হবে জানতে চাইলে সেই ভদ্রলোক বলল, এই বাড়ির সে কেয়ারটেকার, সে সমস্ত ব্যবস্থা করে দেবে। কথায় কথায় সে বলল, এই বাড়ির বাবুরা আর কেউ বেঁচে নেই, তারা তার হাতেই এই বাড়ির দেখভালের দায়িত্ব দিয়ে গেছে। এ কথা শুনে নিশীথবাবুর বুকটা ধড়াস করে উঠল। কিন্তু এই মুহূর্তে, এই দুর্যোগের রাতে তার এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। যাই হোক, জিনিসপত্র একটি ঘরে গুছিয়ে রাখল মোমবাতির আলোতে। এত বড় বাড়িতে বিদ্যুতের কানেকশন নেই জেনে তার আরও ভয় হতে লাগল। ভদ্রলোকটি চায়ের ব্যবস্থা করতে গেল। লোকটিকে নিশীথবাবুর কেমন যেন সন্দেহ হতে লাগল। নিশীথবাবু এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দেখলেন বয়স্ক মানুষটা চা করছেন বটে, কিন্তু গোটা সসপ্যানটায় রক্ত ফুটছে বলে তার মনে হলো। তিনি কিছু না বলে ফিরে এলেন। তারপর ভদ্রলোক চা নিয়ে এলো। নিশীথবাবু ভয়ে আর চা খেলেন না। এরপর রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। নিশীথবাবুর গা ছমছম করতে লাগলো। দুটি বাচ্চা ঘুমিয়ে পড়েছে তখন। নিশীথবাবু এদিক ওদিক ঘুরে তাকাতে লাগলেন। দেখলেন কেয়ারটেকার ভদ্রলোকটি জানালা দিয়ে হাতটা বাড়িয়ে দেওয়ার পর হাতটি অনেক দূর পর্যন্ত গিয়ে পাখি ধরে আনছে
আর গোটা পাখিগুলো সে গিলে গিলে খাচ্ছে। দেখে নিশীথবাবুর জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম। তারপরে রাতের খাওয়া দাওয়ার সময় ছেলে মেয়েদের সামান্য খাইয়ে নিজে অল্প একটু খেয়ে ঘুমোনোর চেষ্টা করলেন, কিন্তু ঘুম এলো না। তার মনে হলো চতুর্দিকে যেন ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। শুনতে পাচ্ছে বাইরে পাখি চিৎকার করছে, ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, কুকুরগুলো তীক্ষ্ণ চিৎকার করে উঠছে। কিছুক্ষণ পরে নিশীথবাবু দেখতে পেলেন দূরে একটা ঘরে কতকগুলি কঙ্কাল নাচানাচি করছে। এরপর নিশীথবাবুর আর কিছু মনে নাই। সকালবেলা যখন তারা বাড়িটা থেকে বেরোচ্ছেন তখন তাদেরকে দেখে লোক জমে গেছে। ঘটনাটা কি তারা জানতে চাইলে নিশীথবাবু সব খুলে বললেন। তারা তো শুনে বিস্ময়ে হতবাক। তারা বললেন, আপনাদের ভাগ্য ভালো যে আপনারা মারা যাননি, কারণ এই ঘরে যারা থাকতেন তারা সকলে মারা গেছেন। তাদের বাড়ির যে কেয়ারটেকার ছিল সেও মারা গেছে। সে নাকি ভূত হয়ে বাড়িটাকে দেখাশোনা করছে। এই ঘরে নাকি বাড়ির মালিকেরা ভূত হয়ে আছে। যারা আজ পর্যন্ত এই বাড়িতে ঢুকেছে তারা কেউ বেঁচে ফেরেনি। আপনি হয়তো কোনো রকমভাবে ওনাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েননি, তাই হয়তো আপনি নিস্তার পেয়ে গেছেন। নিশীথবাবু ভয়ে রাম রাম বলতে বলতে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করলেন। নমস্কার।